দীপা, দীপা কেমন আছিস দীপা? কেমন আবার থাকবো? কৃষ্ণ যখন মথুরায় যায় বিনোদিনী রাধা যেমন থাকে ঠিক তেমনই আছি। দীপা আসলে আমি থাক, ভালো মন্দের প্রশ্ন করে আমাকে আর বিচলিত করো না। আসলে আমার কপালেরই দোষ। তুমি 6টা মাস শহরে কাটিয়ে এলে, আমায় একটা ফোন পর্যন্ত করতে পারলে না। দীপা তুই আমাকে ক্ষমা করে দে দীপা। আসলে খেয়ালি বশবর্তী হয়ে আমি এমনটি করে ফেলেছিলাম। সত্যি তোর বড্ড কষ্ট হয়েছে রে। দীপা তুই আমার দিকে তাকা, তাকা আমার দিকে। না কবির, কবির, এ কি স্বপ্ন দেখলাম আমি? এ কি স্বপ্ন না বাস্তব? কবির, আমি আর কতদিন এভাবে তোমার আশায় বসে থাকবো? কবে আমার অব্যক্ত ভালোবাসা তোমার কাছে বলবো? আমার হৃদয় বাগানের ফুলে গাঁথা মালা কবে তোমার চরণে ঠাঁই পাবে কবির? কবির, কবির, কবে আসবে তুমি? নিশিতা আমায় এখানে ডাকলে কেন? একটা জরুরি কথা বলতে। কি কথা? বাবার ইচ্ছে তোমার মতো সুনামধন্য গায়কের সাথে গান গেয়ে সত্যি আমি ধন্যী। না না, আমি আবার কিসের গায়ক? তুমি শহরের মেয়ে, তোমাদের লাইফ স্টাইল, তোমাদের বংশমর্যাদা অনেক বড়। তোমার মতো সিঙ্গারের সাথে গান গেতে পেরে আমিই ধন্য। প্লিজ ওভাবে বলবে না, ওভাবে বলে আমাকে লজ্জা দিও না। গান আমার জীবনের স্বপ্ন, কিন্তু বিগত দিনে গানের সাধনা করে আমি যা না পেয়েছি, তোমার সাথে গান করে আমি তা পেয়েছি। সত্যি তুমি জিনিয়াস কবিতা। লেট দেম গো। আমাদের দুজনের ধন্যবাদের পাত্র তোমার বাবা ওই রাজীব বাবু। আমি একজন গ্রামের গরিব ছেলে। রাজীব বাবুর মতো উচ্চ মনের একজন ব্যক্তি আমাকে এত বড় অফার দেওয়ার জন্য তাকে শত শত প্রণাম। সে যাই হোক কবিরদা, তোমার প্রতিভা আছে, তাই বাবা তোমাকে অফার করেছে। তুমি গরিব নও কবিরদা, তুমি অনেক অনেক উচ্চমানের ধনী, যার সাথে এই নিশিতার কোনো তুলনাই হয় না। হোয়াট ডু ইউ গোয়িং টু মিন নিশিতা? আই মিন লাভ। আই লাভ ইউ কবিরদা। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। নিশিতা, ভালো লাগার নামই ভালোবাসা নয়। প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। কবির, প্লিজ টেক দ্য ম্যাটার সিরিয়াসলি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জীবন সাথী হিসাবে পেতে চাই। ওহ নিশিতা, আই এম সরি। Nishita? Who is he? He is Kabir, smart singer. He is going to be my life companion. What? তুই শুধু আমার। হেই সিঙ্গার, তোকে আমি ওয়ার্নিং দিচ্ছি। হ্যাঁ, তুই দ্বিতীয়বার ভুল হওয়ার দিকে তাকাবি না। হ্যাঁ নিশিতা, চল আমার সাথে। Don't touch me. What? হেই বড় লোকের বেটি, তোর বড় দিমাগ তাই না? হেই চল।
কবির! এই, হেই! গ্রামের ভূত, তুই আমার গায়ে টাচ করেছিস। তোকে আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। হ্যাঁ, চ্যালেঞ্জ। হেই! যা যা যা, ওইসব চ্যালেঞ্জকে আমি ভয় করি না। হতে পারি গ্রামের সাধারণ লোক, এই সাধারণ মানুষের একটা ভিতরে মন আছে, মন। এই নিশিতা, তুই কবিরকে নিয়ে সুখের স্বপ্ন দেখেছিস, তাই না? এই তোদের সুখের স্বপ্নকে আমি আগুন লাগিয়ে দিব। হ্যাঁ, আগুন লাগিয়ে দেব। এই আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। হ্যাঁ, চ্যালেঞ্জ। এই যা যা। নিশিতা, লোকটা কে ছিল? শহরেই থাকে, ওর নামে থানায় কমপ্লেন করা আছে, কিন্তু পুলিশ কোনো গুরুত্বই দিচ্ছে না। ওকে নিয়ে আমি খুব সমস্যায় আছি। নিশিতা, ভাবতে না ভাবতেই একটা কিছু হয়ে গেল। এরকম করলে কি আর বসে থাকা যায়? তুমি বলো। তুমি কোনো চিন্তা করবে না কবিরদা, আমি সব কথা বাবাকে খুলে বলবো। চলো এখন বাড়ি ফিরে যাই। মা দীপা, আমার মন বলছে আমার কবিরের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আজ কতটা দিন যায়, ওর মুখটা দেখি না। তুই একটা বুদ্ধি কর না মা। পিসি, আমার কথা নয় বাদই দিলাম, কিন্তু কিন্তু তুমি তো ওর মা। তোমার কথাও কি ওর একবার মনে পড়ছে না? এখন এই পরিস্থিতিতে আমি কি করতে পারি বলো তো? মা দীপা, দীপা। বাবা তুমি? হ্যাঁ। কি হয়েছে বাবা? শোনো না, তুমি বাড়িতে নেই বলে পিসির কাছে একটু এসেছিলাম। কিছু হয়েছে? কবির শহর থেকে একজন লোক পাঠিয়েছে, ওর সঙ্গে একটি চিঠিও পাঠিয়েছে। পড় তো দেখি চিঠিটা। দীপা, আমার স্নেহ নিস। মাকে এবং কাকামশাইকে আমার শ্রদ্ধা জানাইস। পত্রবাহক বিহারী আমার একজন বিশ্বাসী লোক। ওনার হাতে আমার বাবার 51 সালের এনআরসি, 66 সাল ও 71 সালের ভোটার লিস্টটা পাঠিয়ে দিবি। অফিসিয়াল ব্যাপারে বিশেষ দরকার হয়েছে, আমার জন্য ভাববি না। আমি অতি সত্বর বাড়ি ফিরব। ইতি তোর দাদা কবির। চিঠিতে কি লেখা আছে দীপা? আমার কবিরের তো কোনো ওখানে বিপদ হয়নি? না না পিসি, কবিরের কিচ্ছু হয়নি। ও ও খুব ভালো আছে। বাবা, তোমরা একটু দাঁড়াও, আমরা আসছি। পিসি, চলো তো আমার সাথে। এই নিন। धन्यवाद माई। कबीर के लिए चिंता मत करना। कबीर बेटा तुझे बहुत प्यार करता है, बहुत जल्दी जल्दी वापस आएगा। मैं आता हूँ। শোনেন, একটু দাঁড়ান। যদি কিছু মনে না করেন, দয়া করে এই চিঠিটা কবিরকে দিয়ে দেবেন। ठीक है माई, ठीक है। बिना दुषे तारा बनाइलो दोषी, হইয়া দেশি কপাল দোষে হইলেন বিদেশি। হইয়া দোষে কপাল দোষে হইলাম বিদেশি। গ্রামের ঘরে রেখে এলাম জনম দুঃখী মা। আমি কাঁদি জেলখানাতে, মাই তো জানে না। গ্রামের ঘরে রেখে এলাম জনম দুঃখী মা। আমি কাঁদি জেলখানাতে, মাই তো জানে না।
আর কতকাল থাকবো মাগো হয়ে কয়েদি হয়ে দেশি কপাল রুষে হইলে মেলি দেশি। हाँ बेटा, मैं तेरे लिए बहुत परेशान था बेटा, बहुत परेशान था। তোমার ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না চাচা। ऐसे ना बोल बेटा, तू जैसे बेटे के लिए मैं सब कुछ कर सकता हूँ, सब कुछ कर सकता हूँ बेटा। जो होने वाला था वो हो गया बेटा। ये ले बेटा, दीपा माई तेरे लिए खुद भेजा। বুঝো না ভুল, শুধু ভুলে যেও মোরে, কাটারা চুর দিলে আমায় ফুল দিতে ভুল করে। চাচা, দীপা কিছু বলেছে? नहीं, कुछ नहीं बोला बेटा, मगर तेरा खत पढ़ के वो बहुत रोने लगा और तुरंत सारा डॉक्यूमेंट रेडी करके मेरे हाथ में दिया। मैं चला आया। लेकिन बेटा, दीपा माई से कोई रिश्ता है? না, হ্যাঁ, আমি ওকে খুব ভালোবাসি। ও আমার বোনের মতো। দীপাও আমাকে দারুণ ভালোবাসে কাকা। আমার মনে হয় সেই ভালোবাসায় একদিন মনের অজান্তে স্বপ্নের রাজ্যের দিকে গতি করেছে। তা না হলে দীপা কেন কেন বলবে? বুঝো না ভুল, শুধু ভুলে যেও মোরে, কাটার আসর দিল মোরে ফুল দিতে ভুল করে। তার মানে আমি কি দীপার সাথে কোনো ভুল করে চলেছি কাকা? আমি ওকে বুঝতে পারি ও কি বুঝাতে চেয়েছে কাকা? চাচা, আমি গ্রামে যাব। দীপাকে আমার খুব দেখতে ইচ্ছে হয়েছে কাকা। চলো, ওকে আমি প্রাণ ভরে দেখব। चल बेटा। ওর বুকে জমানো সব কথাই আমি শুনবো, প্রাণ ভরে শুনবো। চলো চাচা, আজই আমরা গ্রামে যাব। चल बेटा। না কবির না, তুমি আমার সঙ্গে চলো। আমি আর আপনার বাড়িতে যাব না স্যার, আমায় ক্ষমা করবেন স্যার। আমি তোমার অবস্থা বুঝতে পেরেছি কবির। তোমায় সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই। সভ্যতা আর আধুনিকতার নামে ওরা যে অমানুষ হয়ে গেছে। আমি আপনার কাছে ঋণী স্যার। আপনার প্রস্তাব মেনে নিয়ে আমি নিশিতাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু নিশিতা গ্রামে থাকবে না, শহরে থাকবে। ও আমাকে চায়, ও আমার মাকে চায় না। কিন্তু আমি শহরে থাকবো না স্যার, আমি আমার মাকে নিয়ে গ্রামে থাকব। নিশিতা আমার কথা মেনে নিতে পারলো না, আর তাই ওর কিছু ভাড়াটিয়ে গুন্ডে দিয়ে আমাকে মারপিট করে পুলিশের হাতে তুলে দেয়। ও মাই লাভ, Oh my Janu, I love you very much. কিন্তু কবির? লেট দেম গো, হি ইজ এ স্টুপিড। যা ভেবেছিলাম ও সে তা নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, থ্যাঙ্কস নিশিতা, তোমার ভালোবাসার অনেক অনেক থ্যাঙ্কস। হোয়াট? নো, চিন্তার কোনো কারণ নেই।
কি বলতে চাও তুমি? বলতে চাই তোমার ভালোবাসার জালে আমাকে একবার ফাঁসিয়ে আবার রকির সঙ্গে। এই সিঙ্গার, রকি নামে আরেকটা কটু কথা বলবি না, তা না হলে আমি তোর চিপ্পেটা কেটে ফেলবো। এই রকি, পাগলা কুকুরের মতো চিৎকার করবি না। তুই তুই ভালোবাসা জানিস কি? এই সিঙ্গার, তোকে আমি সাবধান করে দিচ্ছি, গ্রামের ভূত গ্রামে চলে যা, নইলে তা নইলে আমি তোকে কুকুরের মতো গুলি করে মারবো। হ্যাঁ, গুলি করে মারবো। নিশিতা, নিশিতা, আমি তোকে খুন করে ফেলবো। খুন করে ফেলবে? শান্ত হও রকি, মাই জান। আমি একটু গ্রামের ভূতটাকে আদর করে নেই। এই কবির, তুই হলি আমার বাবার অনুগ্রহের সিঙ্গার, আমার মতো নিশিতাকে বিয়ে করবি তুই? শালা গ্রামের ভূত। নিশিতা, চিৎকার করে লাভ হবে না কবির, আমি এখন রকির জান। না, এ হতে পারে না, তুই আমার বাগদত্তা। এই কবি, নিশিতার হাত ছেড়ে দে বলছি, ছেড়ে দে। রকি, শালা গত 40 দিন হাজত খেটে আমি সবে মাত্র বাইরে বেরিয়েছি। নিশিতার সাথে এখন আর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই স্যার। চলো চাচা, আমি গ্রামে যাব। চলো চলো। চল বেটা। দীপার জন্য আমার মনটা কেমন যেন ছটফট করছে। দীপা, দীপা। বুঝলি না রে ও পরাণের বন্ধু রে, তুই বুঝলি না রে হিয়াতে বান দিয়া হিয়া, হিয়াতে বান দিয়া হিয়া বুঝলি না রে ও পরাণের বন্ধু রে, তুই বুঝলি না রে আমার মনে উদলা ঘরে চাঁদের আলো জয়রা পরে গো, আমার মনে উদলা ঘরে চাঁদের আলো জয়
আশা ছিল বুকে গর্বা দিব তোমার সাথে গো তোমার লেগে কেঁদে কেঁদে তোমার লেগে কেঁদে কেঁদে কখন জানো হই মোরা বুঝলি না রে পরাণের বন্ধু রে তুই বুঝলি না রে দীপা 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 কে তুমি এখানে কি চাও কি চাও এক্ষুনি বেরিয়ে যাও বলছি না দীপা না, বলছিলাম কি জসিমউদ্দিনকে মেরে তো কর্তাবাবু জেলের ভাত খাচ্ছেন, আর এদিকে ওই কবির ও তো বিদেশে পড়ে রয়েছে। তাই বলছিলাম কি সময়টা একটু সিক্রেট চলছে, তাই না? আমি বলছিলাম কি অনেকদিন যাবত তোর প্রতি যে আমার একটা মানে দুর্বলতা রয়েছে না তোর প্রতি, মানে তুই যদি সহযোগিতা করিস তবে একটু চরিতার্থ করতাম। তুই কি বলিস? শয়তান যাও এখান থেকে। বাবা 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 কি হলো? কি হচ্ছে? বাবা বাবা দেখো এই শয়তানটা কি শুরু করেছে। শালা ঘনা দালালের চেলা, তোরে তো বড় সাহস। বাবা 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 শয়তান এ কি করলি? শয়তান শয়তান তুই আমার বাবাকে। আয় আয় দীপা, আমার অনেক দিনের শখ রে, তোর এই রসে ভরা শরীরে একটু আদরের ছোঁয়া দি। না না আমার কোনো ক্ষতি করো না। আয় তুই আমাকে মারবি, ঘনাকে মারবি। তুই আমাকে ছুবি, তোর পাপের ছোঁয়ার আগে আমি নিজেকে শেষ করে দেব। কবির কবির মা মা তুমি কোথায় মা? আমি এসে পড়েছি মা। কোথায় তুমি মা? মা কোথায় তুমি মা? মা কোথায় তুমি মা? আমি এসে পড়েছি মা। তুমি কোথায়? এরা গেল কোথায়? সব দরজা বন্ধ দেখছি। মা বোধহয় দীপাদের বাড়িতে গেল নাকি? চলো একটু দীপার বাড়ি গিয়ে আসি। দীপা 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 কাকু 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 এরা সব গেল কোথায়? চাচা এরা সব কোথায় গেল? সব দরজা বন্ধ দেখছি। কবিরদা ওরা কেউ বাড়িতে নেই কবিরদা। কেন কোথায় গিয়েছে? ওরা সব শ্মশান ঘাটে চলে গেছে। শ্মশান ঘাট? হ্যাঁ শ্মশান ঘাটে। দীপা আত্মহত্যা করেছে কবিরদা। না না এ হতে পারে না, এ হতে পারে না। দীপা
ওরে ওরে আমার খেলার সাথী, বুকের নিধি, ও ধৈর্য মন বাগানের ফুল, আরেকবার কবিরদা বলে ডাক দীপা, আরেকবার কবিরদা বলে ডাক দীপা। তুমি শান্ত হও। একটু ধৈর্য ধর বেটা। কাঁদিস না রে। আমার সব শেষ। আমার কবিরদা, আমি চলে গেলাম। বাবাকে দেখে রেখো। যদি তোমার কাছে আমি কোনো ভুল করে থাকি, আমায় ক্ষমা করে দিও। কবিরদা, তুমি আমাকে ভীষণ ভালোবাসতে, আর সেইটা নিয়ে আমিও তোমাকে দারুণ ভালোবেসে ফেলেছিলাম, নীরবে নীরবে। একদিন ওই ভালোবাসায় আমার মনের ঘরের পর্দা ছিঁড়ে আত্মার শেষ প্রান্তে চলে যায়। তখন থেকে তোমায় ছাড়া আমি অন্য কিছু কল্পনাই করতে পারিনি কবিরদা। শুধু তুমি, শুধু তুমি। কিন্তু ধর্ম আর সমাজের ভয়ে আমি বলতে পারিনি যে যে আমি তোমায় কতটা ভালোবাসি। আমি শুধু তোমার গৌরবর্ণ মুখের দিকে তাকিয়ে থাকতাম। নিশ্চয় তুমি ধর্ম আর সামাজিকতার অন্ধ দেয়াল ভেঙে ঊর্ধ্বশ্বাসে আমাকে জড়িয়ে ধরে বলবে, দীপা, আমি তোকে ভালোবাসি। এই প্রতীক্ষায় দিন কাটালাম কবিরদা। বিধাতার কি ভুল, আমি তোমার ফুল বাগানের স্বপ্নে ঝরা ফুল। কবিরদা, তুমি কেঁদো না কবিরদা। কবির বেটা না কান্দিস। কবিরদা, তুমি কেঁদো না কবিরদা। ধৈর্য রাখিস বেটা। এ কি হলো কবিরদা? দীপা, দীপা, এ কি তুই হলো? আমাকে ছেড়ে যেতে পারিস না দীপা। তুমি কেঁদো না কবিরদা। তুমি দীপা, না কান্দিস বাবা। বন্ধুরা, পাপে ছাড়ে না বাপেরে, ধর্মের কল বাতাসে নড়ে, মানে জैसी करनी वैसी भरनी। চলো। চল বাবা। আমি আমার ভুল বুঝতে পেরেছি কবিরদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। কবির, ওরা কারা? हम बताएगा। वो হলো রাজীব বাবু और उनकी बेटी निश्चिता से। ক্ষমা করে দাও কবির, ভুল তো মানুষেরই হয়, মানুষই শুধরায়। কবির, তুমি নিশিতাকে ক্ষমা করে দাও বাবা। আয় আয় মা, আয়। দে বাবা, ক্ষমা করে দে, যা হবার হয়ে গেছে।